কলকাতা পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল বিজেপি। দলীয় নেতাদের দাবি, দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় পুলিশ তোলা না পেয়ে ট্রাক চালকদের ওপর তাণ্ডব চালিয়েছে। ঘুষ না দেওয়ায় পুলিশ ট্রাক ভাঙচুর করেছে, টায়ার পাংচার করেছে বলে অভিযোগ। এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। প্রশ্ন উঠছে, পুলিশ না গুন্ডা? বিজেপির তরফে দাবি করা হয়েছে এটা। নিউ আলিপুর এলাকায় প্রায় 38টা ট্রাকের টায়ার পাংচার করে দেয় রাজ্য পুলিশ, শুধুমাত্র কাটমানি না দেওয়াতেই এই নির্লজ্জ আচরণ, অভিযোগ বিজেপি। তারা এই ঘটনাকে মানুষের জীবিকার ওপর সরাসরি আঘাত বলে বর্ণনা করেছে এবং রাজ্য প্রশাসনের লজ্জিত হওয়া উচিত বলেও মন্তব্য করে। এক্স হ্যান্ডেলে বিজেপি পোস্ট করেছে, পুলিশ না গুন্ডা? দক্ষিণ কলকাতা নিউ আলিপুর এলাকায় রাজ্য পুলিশ তাণ্ডব চালিয়েছে। প্রায় 38টা ট্রাকের টায়ার পাংচার করা হয়েছে কেন? শুধুমাত্র কাটমানি না দেওয়ার জন্য? রাজ্য প্রশাসনের লজ্জা হওয়া উচিত। মানুষের জীবিকা এভাবে ধ্বংস করার অধিকার কারণ নেই। বিজেপি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে, পুলিশ না গুন্ডা? দক্ষিণ কলকাতা নিউ আলিপুর এলাকায় রাজ্য পুলিশ তাণ্ডব চালিয়েছে। প্রায় 38টি ট্রাকের টায়ার পাংচার করা হয়েছে কেন? শুধুমাত্র কাটমানি না দেওয়ায়? রাজ্য প্রশাসনের লজ্জা হওয়া উচিত। মানুষের জীবিকা এভাবে ধ্বংস করার অধিকার কারণ নেই। পোস্ট বিজেপির। ঘটনার গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। নিউ আলিপুর থানার 4 জন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের এক এসআই জানিয়েছেন, অভিযোগ এবং ঘটনাস্থলে পাওয়া পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্পূর্ণ তদন্ত রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। কলকাতা পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল বিজেপি। দলীয় নেতাদের দাবি, দক্ষিণ কলকাতা নিউ আলিপুর এলাকায় পুলিশ তোলা না পেয়ে ট্রাক চালকদের ওপর তাণ্ডব চালিয়েছে। ঘুষ না দেওয়ায় পুলিশ ট্রাক ভাঙচুর করেছে, টায়ার পাংচার করেছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। প্রশ্ন উঠেছে, পুলিশ না গুন্ডা? বিজেপির তরফে দাবি করা হয়েছে, নিউ আলিপুর এলাকায় প্রায় 38টা ট্রাকের টায়ার পাংচার করে দেয় রাজ্য পুলিশ, শুধুমাত্র কাটমানি না দেওয়াতেই এই নির্লজ্জ আচরণ, অভিযোগ বিজেপির। তারা এই ঘটনাকে মানুষের জীবিকার ওপর সরাসরি আঘাত বলে বর্ণনা করেছে এবং রাজ্য প্রশাসনের লজ্জিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছে। এক্স হ্যান্ডেলে বিজেপি পোস্ট করেছে, পুলিশ না গুন্ডা? দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় রাজ্য পুলিশ তাণ্ডব চালিয়েছে। প্রায় 38টা ট্রাকের টায়ার পাংচার করা হয়েছে কেন? শুধুমাত্র কাটমানি না দেওয়ায়? রাজ্য প্রশাসনের লজ্জা হওয়া উচিত। মানুষের জীবিকা এভাবে ধ্বংস করার অধিকার কারণ নেই। ঘটনার গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। নিউ আলিপুর থানার 4 জন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের এক এসআই জানিয়েছেন, অভিযোগ এবং ঘটনাস্থলে পাওয়া পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্পূর্ণ তদন্ত রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে বিজেপি। সেখানে বলা হয়েছে, পুলিশ না গুন্ডা? প্রশ্ন তোলা হয়েছে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। চালকদের থেকে তোলাবাজি এবং তোলার টাকা না পেয়ে অত্যাচারের অভিযোগে এবার শাস্তির মুখে পড়লেন কলকাতা পুলিশের 4 আধিকারিক। কয়েক মাসের মধ্যে এই নিয়ে ফের একই রকমের ঘটনার সামনে আসছে। এবার অভিযোগের তীর নিউ আলিপুর থানার পুলিশের বিরুদ্ধে এবং এই অভিযোগে 4 জন সাব ইন্সপেক্টরকে ইতিমধ্যেই শাস্তির মুখে পড়তে হয়েছে, শাস্তির খাড়া নেমে এসেছে এবং পাশাপাশি ডিপার্টমেন্টাল এনকোয়ারিও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। জানা যাচ্ছে যে 4 সাব ইন্সপেক্টরকে ইতিমধ্যে সাসপেনশনের চিঠি ধরানো হয়েছে লালবাজারের তরফে। যেটা সূত্রের খবর, যেটা অভিযোগ জানা যাচ্ছে যে বুধবার সকালবেলা নাগাদ নিউ আলিপুর থানা এলাকায়
হয় বিভিন্ন ট্রাক ড্রাইভারদের কাছে, ট্রাক চালকদের কাছে তোলাবাজি করার অভিযোগ আসছে পুলিশের বিরুদ্ধে। এবং সেই যেটা দাবি করা হচ্ছে যে তোলার টাকা না দিতে চাওয়ায়, যে জোর জুলুমের টাকা না দিতে রাজি হওয়ায় তাদের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। যেটা অভিযোগ আসছে যে একাধিক ট্রাকের চাকার হাওয়া খুলে দেওয়া হয়, চাকা পাংচার করে দেওয়া হয়। পাশাপাশি এর অভিযোগ যে বেশ কিছু ট্রাকের সামনের উইন্ডশিল্ড ভেঙে দেওয়া হয়েছে এবং ট্রাকের ওপর ভাঙচুর চালানো হচ্ছে বলে অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এবং এই অভিযোগ সামনে আসার পর রাজ্য বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে, এক্স হ্যান্ডেল থেকে বেশ কিছু ট্রাকের ছবি টুইট করা হয়, ছবি পোস্ট করা হয়। রাজ্য বিজেপির, পশ্চিমবঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করা হয়, যেখানে দাবি করা হয় যে কলকাতা পুলিশ তোলার টাকা না পেয়ে এই ট্রাক চালকদের উপর অত্যাচার করেছেন বা ট্রাক এর ওপর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয় বিজেপির তরফে। এরপরে কিন্তু গোটা ঘটনাটি সামনে আসে, খবর পৌঁছায় কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের কানে, এমনকি রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের কাছে কিন্তু এই টুইট মারফত খবরটি পৌঁছায়। এরপরে কিন্তু রাজ্য প্রশাসনের শীর্ষ মহল থেকে, একেবারে শীর্ষ মহল থেকে লালবাজার উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এই বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয় এবং কড়া পদক্ষেপ করতে নির্দেশ আসে রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষস্তর থেকে। এবং এরপরে যেটা পুলিশ সূত্রে খবর, ডিসি সাউথের নেতৃত্বে গোটা ঘটনাটির খোঁজখবর করা হয়, এনকোয়ারি করা হয় এবং সেখানে কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং মৌখিক অভিযোগ এবং আরও বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই চারজনের বিরুদ্ধে যে অভিযোগ আসছে তার কিছুটা সত্যতা রয়েছে বলেও মনে করেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এবং যার ফলস্বরূপ নিউ আলিপুর থানার 4 জন সাব ইন্সপেক্টর যাদের বিরুদ্ধে ট্রাক চালকদের অভিযোগ ছিল, সেই 4 জনকে সাসপেন্ড করে লালবাজার। যেটা অভিযোগ যে তারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত ছিলেন বলে ট্রাক চালকরা অভিযোগ করেছিলেন। এবং যদিও পুলিশ সূত্রের দাবি তাদেরকে পুলিশের তরফে বলা হয় যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা অফিসিয়ালি অভিযোগ দিতে এবং সেটা তদন্তে দেখা হবে। এবং যদিও তার আগে পর্যন্ত কিন্তু ট্রাক চালকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই সময় লালবাজারের তরফে বলা হয় যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা যাতে অভিযোগ দেন এবং সে অভিযোগ খতিয়ে দেখা হবে। এরপরেই কলকাতা পুলিশের তরফে একটি এনকোয়ারি করা হয় এবং সেই প্রাথমিক অনুসন্ধানে কিন্তু দেখা যায় যে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগের সত্যতা থাকলেও থাকতে পারে এবং কিঞ্চিত সত্যতা প্রমাণ হয়। এরপরে কিন্তু 4 জনকে বসিয়ে দেওয়া হয়, সাসপেন্ড করা হয়, সাসপেনশনের নোটিশ জানানো হয় ডিসি সাউথের তরফে এবং তারপরে কিন্তু তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারিও শুরু করে দেওয়া হয়েছে। যেটা লালবাজার সূত্রে জানা গেছে যে এই ডিপার্টমেন্টাল এনকোয়ারি যতদিন না শেষ হচ্ছে ততদিন সাসপেন্ড থাকবেন এই 4 জন সাব ইন্সপেক্টর। এবং লালবাজার সূত্রে স্পষ্ট বক্তব্য, এই ফুল রিপোর্ট পাওয়ার পরে, এনকোয়ারি রিপোর্ট বা ডিপার্টমেন্টাল এনকোয়ারি রিপোর্ট সম্পূর্ণভাবে হাতে আসার পরে কিন্তু এই 4 জন অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে লালবাজার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।